তহসিলদার সাহেব, প্রায় 138 বছর রিসালে সভা হলো, মানুষের মধ্যে কেমন সাড়া পেলেন? আজকে যারা দরবারে এসেছে, আপনার আমার মতো মানুষ হচ্ছে রসুলের নুমা আল্লাহর মাহবুব বান্দার দরবারে এসেছে। এখানে হাজার হাজার মানুষ এসেছে, দেখছেন আপনি এখানে জিয়ারত করছে। যত মানুষ এসেছে এখানে কোনো সেরেকের গন্ধ পাবেন না। এখানে আসছে মানুষ আল্লাহ ওলির দরবারে এসে কোরআন আর হাতটা তুলছে আল্লাহর দরবারে। আল্লাহর মাহবুব বান্দাদের ওসিলা দিয়ে আমরা দোয়া চাইছি। আর ইনি এমন একটা মানুষের দরবারে আমরা এসেছি, সারা ভারতবর্ষের মানুষ যে মানুষের জন্য পাগল, পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তারার আমরা সবাই তারার মুরিদ, তারার পীরের দরবার যাদের সব ফতে আলী ঐশী হুজুর দরবারে এসেছে। তো এই মাজারটা একটা জঙ্গলের মধ্যে পড়েছিল। এখানে খুব দুঃখের বিষয়, দুঃখের ঘটনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমার কুটুম ভাই আছে, আরো এই ওয়াকাফ কমিটির যারা লোকজন আছে তাদের দ্বারাই আমরা এই পর্যন্ত নিয়ে এসেছি। ইনশাল্লাহ আরো সুন্দর কাজ করবো আপনাদের সহযোগিতা এবং আপনাদের দোয়া পেলে। যেখানে দেখা যাচ্ছে বর্তমানে মানুষকে ভাঙিয়ে দেওয়া হচ্ছে, মানে হিন্দু মুসলমান করা হচ্ছে, কিন্তু এই ফতে আলী ঐশী রহমাতুল্লাহর এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রায় দেখা মিলছে। এটা কিরকম করে দেখছেন? দেখেন, আমাদের বাংলা হচ্ছে, ভারতবর্ষ হচ্ছে, বাংলা হচ্ছে হিন্দু মুসলমান শিখ ইসাই ঐক্য ভালোবাসার বাংলা। আর যারা হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করার চেষ্টা করছে তারা অ্যাকচুয়ালি হিন্দু নয়, তারা অ্যাকচুয়ালি মুসলমানও নয়, তারা হচ্ছে সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি। ওদের কাজই হচ্ছে এইটাই। যতই হিন্দু মুসলমান আলাদা করার চিন্তাভাবনা করুক, কিন্তু আমাদের যে ভারতবর্ষে বিশেষ করে বাংলায় যে আমাদের প্রীতি ভালোবাসা হিন্দু মুসলমান ছিল, আছে, থাকবে। আর এই মহাপুরুষদের দোয়া, মহাপুরুষদের দোয়াই আমরা আরো 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 গাঢ় করবো ইনশাআল্লাহ। বলছি আচ্ছা।